আমি সাইকেলে চড়ি, গ্রামে গঞ্জে যাই, বিভিন্ন জায়গায় যাই, এবং আপনারা এক্সপার্টদের এনেছেন খুব ভালো, কিন্তু আমি নন এক্সপার্টদেরও অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করি, এবং আমার জিজ্ঞেস করার জায়গার একটা বড় সোর্স হচ্ছে আমার নাপিত। পাড়ার নাপিতের কাছে আমি গিয়ে অনেক সময় জিজ্ঞেস করি কি ব্যাপার, কি হলো, রিক্সাওয়ালা, মুদির দোকান, এই জায়গাগুলি, এবং তাদেরকে কিন্তু সাধারণত আমরা জিজ্ঞেস করি না। আমি মনে করি তাদের প্রশ্নটা গুরুত্বপূর্ণ। যেই জিনিসটা ইদানিং অনেক বেশি করে হচ্ছে, সেটা যখনই যাই, এবং আমি এই দুদিন আগেই চুল কাটতে গিয়েছিলাম, নাপিতের ওই প্রশ্ন, ভাই নির্বাচন হইব তো? এবং এই জিনিসটা কিন্তু এখন অনেকে জিজ্ঞেস করছে। কাজেই আমরা তো ঘোষণা দেওয়া হয়েছে 12 ফেব্রুয়ারি হবে, অনেক কিছু হচ্ছে, তফসিল হয়েছে, নাম মানে নমিনেশন হয়েছে, বাতিল হয়েছে, আবার অ্যাপিল হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু লোকের মনে কিন্তু এখনো এত সবের পরেও ওই প্রশ্নটা আছে, নির্বাচন হবে কি? সেটা আমি জিজ্ঞেস করছি এই কারণে, তার সাথে একটা সম্পৃক্ত প্রশ্ন আছে। আপনারা যেটা হাদির কথা তুলেছেন, শুধু হাদি তো না, তাছাড়া আরো অন্যান্য আক্রমণ কিন্তু হয়েছে, এবং নিরাপত্তার ব্যাপারটাও একটা বিষয়। আপনারা যখন প্রশ্ন করেছেন, প্রশ্নের মধ্যে সেটা হয়তো ছিল না, কিন্তু সেই ভয়টা ছিল কিনা সেটা আমি জানতে চাই। কারণ সত্যিকার অর্থে নির্বাচন, লোকে ভোট দেবে বলছে, ভোট দিতে হয়তো চায়ও, কিন্তু ভোট দিতে নিরাপদ বোধ করে কিনা সেই প্রশ্নটা আমার আছে। ধন্যবাদ। ভয়ের সংস্কৃতির একটা পরিবর্তন ঘটেছে, যেটা ইফতেখার এবং আমি বলার চেষ্টা করেছি। অর্থাৎ এই ভয়ের সংস্কৃতি আগে ছিল হচ্ছে রাষ্ট্রযন্ত্রের যে আপনার হচ্ছে সহিংসতার যে একচেটিয়াত্ব, সেখান থেকে। আর এবার পরিবর্তন ঘটেছে হচ্ছে যে আপনার আমরা সবাই বুঝি যে এই বটের একটা সংস্কৃতি, যেখানে নির্বাচন কমিশনের কিন্তু 3টি দায়িত্বের বড় রকমের পরিবর্তন ঘটাতে হবে। একটা হচ্ছে যে তাদেরকে অভিযান চালাতে হবে, বড় আকারের ক্যাম্পেইন অভিযান, অর্থাৎ গণ সচেতনতা অভিযান চালানো দরকার নির্বাচন কমিশনের। দ্বিতীয় হচ্ছে যে যারা নির্বাচন পর্যবেক্ষক আছেন তাদেরকে কিন্তু বড় আকারের, কারা আসলে নির্বাচন বানচাল এবং অপতথ্য, ভুল তথ্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ডক্টর শহীদুল আলম করেছেন। এইটা দ্বিতীয় কাজ, এটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। তৃতীয় যে কাজটা কিছুক্ষণ আগে ইফতেখার বললেন, অর্থাৎ হচ্ছে যে সামাজিক মাধ্যমগুলোর আগে এক ধরনের পরিবীক্ষণ পদ্ধতি ছিল এবং কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে ব্যাপারটা ছিল, সেটা আসলে কিভাবে নির্বাচন কমিশন মোকাবেলা করবে। এবং আমরা যে নির্বাচন পর্যবেক্ষণ মিশন দেখি বা নির্বাচন পর্যবেক্ষণ যে সংস্থাগুলো আছে, তাদের কিন্তু কাজ অনেক আগের থেকে শুরু করা দরকার। অসংখ্য ধন্যবাদ ডক্টর শহীদুল আলমকে, কারণ যিনি ক্ষৌরকার বা হচ্ছে উনি কিন্তু কথা বলেন অনেক, এবং এই যে আলোচনাটা সর্বত্র তারা যেভাবে এই ভয়ের সংস্কৃতি চালু রাখার চেষ্টা করছেন, যদিও আমরা সবাই আশাবাদী এই ভয়ের সংস্কৃতি কোনোভাবেই বাংলাদেশের মানুষকে পরাভূত করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ।